এখন আপনি নিজেই ঘরে বসে অনলাইনে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। মালয়েশিয়ার নতুন অনলাইন পোর্টালে কীভাবে সহজেই ভিসা আবেদন করবেন ধাপে ধাপে দেখে নেই। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা malaysiaimi.gov.bd চলে আসব এবং এখানে অ্যাপ্লাই ফর ই ভিসা আমরা ক্লিক করব। আপনাদের সমস্যা নেই, আমরা এই পোর্টালের লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসার পরে আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করব এবং আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দিব। দেখেন এখানে আমরা আমাদের পাসপোর্টটা হাতে নিয়ে নিব এবং করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি করতে হবে। সর্বপ্রথম আমরা গিভেন নেম মানে আমাদের ফার্স্ট নেম, আমরা আমাদের পাসপোর্ট অনুসারে ফার্স্ট নেমটি দিয়ে দিব এবং আমরা এখানে পরবর্তীতে সেকেন্ড নেম অর্থাৎ আমাদের সার নেম যেটা থাকে ওইটা দিয়ে দিব। আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করব এবং আমাদের ডকুমেন্ট নাম্বারটি দিব। অবশ্যই ডকুমেন্ট নাম্বারটি দেওয়ার সময় আমরা খেয়াল রাখবো যাতে আমাদের ডকুমেন্ট নাম্বারটি সঠিক হয়ে থাকে। দেন আমরা আমাদের জেন্ডারটি সিলেক্ট করব এবং আমাদের ডেট অফ বার্থটি সুন্দর করে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে কারেন্ট লোকাল অ্যাড্রেসটা চাবে, আমরা আমাদের অ্যাড্রেসটি দিব। অ্যাড্রেসটিও আমরা পাসপোর্ট অনুসারে দিব। পাসপোর্টটা অবশ্যই পাসপোর্ট অনুসারে এক্স্যাক্ট যা আছে তাই দিব। আমাদের পোস্টকোডটি দিব এবং আমাদের সিটি অর্থাৎ আমরা যে শহরে থাকি সে শহরটি দিব এবং আমরা আমাদের এখানে বাংলাদেশটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তো আমরা বাংলাদেশটি সিলেক্ট করে ফেলব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। অবশ্যই মোবাইল নাম্বারটি দেওয়ার সময় আমরা একটু কেয়ারফুলি দিব, ঠিক আছে। এবং এখানে আমরা আমাদের মেল অ্যাড্রেসটি দিয়ে দিব। অবশ্যই আমরা ইমেল দেওয়ার সময় খেয়াল রাখবো আমাদের রানিং একটি ইমেল দেবো যেটা আমরা সবসময় লগ ইন করতে পারি এবং লগ ইন করি যেন আমাদের পরবর্তীতে কোনো ডকুমেন্ট চাইলে আমরা ইনস্ট্যান্ট সেটা দিতে পারি। ইমেল অ্যাড্রেস এবং আমাদের ক্যাপচাটি পূরণ করব, করে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে সিলেক্ট করে আমরা রেজিস্টারে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল একটি মেইল আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর ইমেল। আমাদের এই মেসেজটা আসার পরে আমরা একটু মেইলে চলে যাব এবং আমাদের মেইলে একটু খেয়াল রাখবো আমাদের মেইলে কোনো ইনফরমেশন আসছে কিনা। আমাদের মেইলে একটু ওটিপি যাবে, সেই জন্য আমরা একটু ওয়েট করব। অবশেষে আমাদের মেইলটি পেলাম, ইউর ই ভিসা অ্যাকাউন্ট ইজ রেডি। আমরা মেইলে ক্লিক করব এবং এখানে আমাদের একটি মেইল আসছে, সেই মেইলটা আমরা এখন চেক করবো। এখানে আমাদের একটি লগ ইন ইউআরএল দেওয়া এবং আমাদেরকে টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া। আমরা টেম্পোরারি পাসওয়ার্ডটি সিলেক্ট করে কপি করে নিব এবং লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করব। দেন এখানে আমরা আবার আমাদের মেইল অ্যাড্রেসটি এনে দিব, আমরা আবার সেন্ড ওটিপিটি ক্লিক করব। যার পরে আমরা এখানে যে টেম্পোরারি পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা সেখানে পেস্ট করে দিব এবং আমরা আবার একটু ওয়েট করবো আমাদের আরেকটি মেইল আসা পর্যন্ত। আমাদের একটু ওটিপি আসবে, ওটিপিটা পর্যন্ত একটু ওয়েট করবো আমরা আবার। আমাদের ওটিপিটি চলে আসছে, আমরা ওটিপিতে মেলটায় ক্লিক করব এবং ওটিপিটা নিয়ে এখানে পেস্ট করে দিব এবং আমরা সাইন ইন বাটনে ক্লিক করব এবং এখানে আমাদের পুরনো পাসওয়ার্ডটি চাবে, আমরা পুরনো পাসওয়ার্ডটি এখান থেকে এনে এখানে পেস্ট করে দিব এবং আমরা আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে দেব। দিয়ে আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে সেভ করে দিব। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আমাদের এখন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব এবং কি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটা আমরা স্ক্রল করে একবারে নিচে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা অ্যাগ্রি বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে দুইটি অপশন পাবো, একটা হচ্ছে ভিসা উইথাউট রেফারেন্স, একটা হচ্ছে ভিসা উইথ রেফারেন্স। আমরা ভিসা উইথাউট রেফারেন্সে ক্লিক করব এবং আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আমরা শুরুতে দেখতেছি পার্টিকুলার অফ ফটোস, পাসপোর্ট বায়োডাটা পেজ। এখানে আমরা পাসপোর্টের কপিটা আপলোড করে দিব এবং পাসপোর্টের ফটোটা এখানে আমরা পাসপোর্ট সাইজে আমাদের একটি ফটো আগের থেকে করে নিব, 2 MB নিচে আমরা ছবিটা এখানে আপলোড করে দিব। দিয়ে আমরা পাসপোর্ট অনুসারে আমরা এখানে সার নেম দিব, আমরা আমাদের গিভেন নেম দিব যেটা আমাদের সেকেন্ড নেম এবং আমরা এখানে আমাদের ডেট অফ বার্থটা দিব। অবশ্যই আমরা যখন এগুলো টাইপ করব আমরা একটু কেয়ারফুলি টাইপ করব। তারপর এখানে আমাদের জাতীয়তার দিব, আমরা কোন দেশে, আমরা যেহেতু বাংলাদেশি দিব। পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করব এবং তাদের একটি ভ্যালিড ফোন নাম্বারটি আমরা দিয়ে দিব। দেন আমরা স্ক্রল করে নিচে আমাদের ভিসা ডিটেলস, আমরা দেখতেছি সিঙ্গেল এন্ট্রি আর মাল্টিপল এন্ট্রি। যদি আমরা ফার্স্ট টাইম ভিসার জন্য আবেদন করি তাহলে নিউজিল্যান্ডে আমরা সিঙ্গেল এন্ট্রির জন্য আবেদন করব এবং আমাদের যদি এর আগে মালয়েশিয়া ভিজিট থাকে তাহলে হয়তো আমরা মাল্টিপলের জন্য ট্রাই করতে পারি। ইউজুয়ালি সিঙ্গেল এন্ট্রিটাই বেস্ট, কারণ সিঙ্গেল এন্ট্রিতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়।
দেন হচ্ছে আপনার পারপাস অফ স্টে অথবা আপনার ভিসার ক্যাটাগরিটা। আপনি তিনটা দেখতে পাচ্ছেন, বিজনেস, অফিসিয়াল ম্যাটার্স অ্যান্ড সোশ্যাল। এই জন্য আমরা যখন ট্যুরিস্টের জন্য আবেদন করবো আমরা সোশ্যালটা সিলেক্ট করে দেবো, কারণ সোশ্যালটাই আপনার ট্যুরিজমের অন্তর্গত। তো তারপর আমরা এখানে আসলে আমাদের পাসপোর্টের ইনফরমেশনটা চাবে, আমাদের পাসপোর্টটা সিলেক্ট করব, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব, কোন দেশে, বাংলাদেশে আমাদের পাসপোর্টটা, বাংলাদেশটা সিলেক্ট করে দেব। আমাদের পাসপোর্ট নাম্বারটা দিব, আমাদের পাসপোর্ট ডকুমেন্ট নাম্বারটা দিব, এবং এখানে আমাদের একটা অপশন আছে যে প্রিভিয়াস পাসপোর্ট অথবা ডকুমেন্ট নাম্বার। আমাদের অনেকের হয়তো পুরনো কোনো পাসপোর্ট নেই, আমরা ফার্স্ট টাইম পাসপোর্ট করেছি। সো তাই এখানে আমরা কী করব, আমাদের রানিং পাসপোর্টের নাম্বারটা আবার বসাই দিব। মানে দুইটার ক্ষেত্রেই যাদের একটি পাসপোর্ট আছে তারা দুইটাতেই সেম পাসপোর্ট নাম্বারটি বসাই দেব। আমরা পাসপোর্টের ইস্যু ডেটটি দিয়ে দিব এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটি আমরা দিয়ে দিব। দিয়ে আমরা নিচে চলে আসবো, এখানে আমাদের অ্যাড্রেস একটা অপশন আছে, অ্যাড্রেস ইন মালয়েশিয়া। অ্যাড্রেস ইন মালয়েশিয়া বলতে আমরা মালয়েশিয়ার কোন হোটেলটা বুকিং দিছে ওই হোটেলের অ্যাড্রেসটা এখানে ইন ডিটেলসে দিয়ে দিব। হোটেল অ্যাড্রেসটা এখানে ইন ডিটেলসে দিয়ে দিব আমরা। সো অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা একটু কেয়ারফুলি দেবো, যেখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব কুয়ালালামপুর, অ্যাড্রেসে দিয়ে দিলাম। দেন আমাদের কারেন্ট লোকাল অ্যাড্রেস, আমাদের পাসপোর্ট অনুসারে আমরা আমাদের লোকাল অ্যাড্রেসটি দিয়ে দেবো। এবং আমাদের যদি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা পাসপোর্টের অ্যাড্রেসটা দিই, সেহেতু আমরা সেম অ্যাজ প্রোফাইল অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে সমস্যাটা হবে না। যদি আমাদের প্রোফাইলের অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা আলাদা হয়, ওই ক্ষেত্রে আমরা টাইপ করে দিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা, টাইপ করে দিয়ে দেবো, পোস্ট কোড দেবো, আমাদের সিটি দিব, কারণ আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিব, দিয়ে আমরা সেভ আর নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের আবার আপলোড ডকুমেন্ট একটা অপশন চলে আসবে। আপলোড ডকুমেন্টে আমাদের ফার্স্টে দেখতে যে পার্টিকুলার অফ ফটোস পেজ উইথ প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, মানে আমাদের যাদের পুরনো পাসপোর্ট আছে এবং আগের ফর্মে যারা আমরা পুরনো পাসপোর্টের নাম্বারটা দিছি, ওই নাম্বারে যে পাসপোর্টটা ওইটা আমরা এখানে আপলোড করতে হবে। যেহেতু আমাদের অনেকেরই পুরনো পাসপোর্ট মানে সিঙ্গেল পাসপোর্ট আছে, সেই ক্ষেত্রে আমরা রানিং পাসপোর্টের ছবিটা আবার এখানে আপলোড করে দিব। আমরা রানিং ছবির পাসপোর্টটা আবার আপলোড করে দিব। দেন এখানে হচ্ছে আমাদের পার্টিকুলারস অফ ডকুমেন্ট, আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো, আমাদের রিটার্ন ফ্লাইট টিকিট, প্রুফ অফ জার্নি, আইটিনারি ডকুমেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। সেখানে আমরা আমাদের সর্বপ্রথম আমাদের রিটার্ন টিকিটটা আপলোড করে দিব। দেন হচ্ছে প্রুফ অফ পেড অ্যাকোমোডেশন, হোটেল বুকিং। আমরা অবশ্যই হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা একটা পেইড হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করবো, একটা পেইড। অনেক সময় আমরা ফ্রি হোটেল বুকিং দিই, এই ক্ষেত্রে এম্বাসি অনেক সময় ভিসা রিফিউজ করার একটা পসিবিলিটি থাকে। দেন হচ্ছে লেটেস্ট প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট, আমরা আমাদের লাস্ট 6 মান্থের একটা ভালো অ্যামাউন্টের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাই দেবো, অ্যাটলিস্ট 2 লাখের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাই দেবো। এবং আমাদের অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাদের ট্রানজ্যাকশনগুলো থাকতে হবে। এবং হচ্ছে আদার ডকুমেন্টের ক্ষেত্রে আমরা করব এই আদার্সে আমরা করব আমাদের ট্রেড লাইসেন্স এবং আমার প্রিভিয়াস যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, দুইটা অ্যাটাচ করে একসাথে একটি পিডিএফ করে আমরা আপলোড করে দিব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। আমরা এখানে আমাদের ইনফরমেশনটা একটু দেখে নেব। ইনফরমেশন দেখার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। দেন আমাদের এইরকম একটা অপশন আসবে যে আমাদের পেমেন্ট এসে আমরা ক্রেডিট কার্ড তো ই ওয়ালেট, যেহেতু আমরা বাংলাদেশে, যেহেতু আমরা ক্রেডিট কার্ডটা ইউজ করবো, ক্রেডিট কার্ডটাই ক্লিক করে পে দিব। পে দিয়ে আমরা একটু ওয়েট করবে এবং আমাদের কার্ড নাম্বার দিব। কার্ড নাম্বার, আমাদের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব এবং কার্ড হোল্ডার নেমটা দিয়ে দিব। সিকিউরিটি কোডটা দিয়ে আমরা নেক্সট দিয়ে পেমেন্টটা আমরা দিয়ে দিব। বিলিং অ্যাড্রেস দিয়া বাংলাদেশ দিয়া নেক্সট দিয়ে আমরা পেমেন্ট অ্যাড্রেস আর পে নাও দিয়ে আমরা পে করে দিব। ঠিক আছে, এখন আমি যেহেতু আমি এখনও পে করতেছি না, সেই জন্য আমি আপনার দেখাতে চাই, বাট এখানে আপনার কার্ড দিয়ে আপনি ইন ডিটেলসে পেমেন্টটা করে দিবেন। পেমেন্টটা করে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। পেমেন্ট করার পরবর্তীতে আমরা এখানে চলে আসব। পেমেন্ট করার পরবর্তীতে আমাদের দেখবে এখানে আমাদের তিনটি একটা অপশন আসবে, ভিউ এবং ডাউনলোড রিসিপ্ট। ভিউতে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে পারবো এবং ডাউনলোড রিসিপ্ট হচ্ছে আমরা যে পেমেন্ট ডান করছি ওই পেমেন্টের রিসিপ্টটা আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কত টাকা পেমেন্ট হয়েছে, এই যে রিসিপ্টটা আমরা দেখতে পাবো। এবং আমরা রিসিপ্টটা পেমেন্টটা করে দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা করার পরে আমাদের এইরকম একটা মেইল আমরা কালেক্ট করব যে ইউর ই ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভ। সো এই মেইলটা আসার পরে আমরা আমাদের পোর্টালে লগ ইন করার পরে দেখবো আমাদের এখানে ডাউনলোড ই ভিসা অপশনটি চলে আসছে। সো আপনার ই ভিসাটি ডাউনলোড করার পরে প্রিন্ট করে রেখে দিলে আপনার
কাজ শেষ হয়ে যাবে। তো এভাবেই খুব সহজে ঘরে বসে আপনিও মালয়েশিয়া ট্যুরিস্টের জন্য আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল গুগল স্টেপ টু ভিসা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন। ধন্যবাদ।